আজকে তৈরি করছি ঈদের স্পেশাল মজাদার চিকেন রোস্ট। এই চিকেন রোস্ট রান্না করার জন্য অল্প উপকরণে আপনারা যে কেউ তৈরি করে নিতে পারবেন ঈদের জন্য। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মেহনুস মমস কিচেন। আজকে একদম চটজলদি সহজ উপায়ে চিকেন রোস্ট তৈরি করে দেখিয়ে দিব। তার জন্য চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দুইটি মিডিয়াম সাইজের পেঁয়াজকে একদম স্লাইস করে নিয়ে নিলাম। চুলায় পর্যায়ে বন্ধ আছে। 2 ইঞ্চি মতো আমি আদা টুকরা করে নিয়ে নিয়েছি। সেই সাথে এর মধ্যে দিয়ে দিব 6টি মতো রসুনের কোয়া। রসুনের কোয়াটা একটু বড় সাইজের কোয়া ছিল। তারপর এখানে 12টি মতো আমি কাঠবাদাম নিয়ে নিলাম। আপনারা চাইলে কাঠবাদামের পরিবর্তে চীনাবাদামটাও নিতে পারেন। তারপর এখানে আমি কাজু বাদাম নিয়ে এলাম 10টা মতো। কাজু বাদামটা দিয়ে দেওয়ার পর এখানে আমি কাঁচামরিচ নিয়ে নিয়েছি 4টি। কাঁচামরিচটি জালের পরিমাণ বুঝে শুনে নিয়ে নিবেন। এর মধ্যে হাফ কাপ পানি দিয়ে দিলাম। এবার চুলাটা জ্বালিয়ে এগুলাকে সবগুলাকে আমি সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করার জন্য একদম ঢাকনা দিয়ে আমি এগুলাকে সেদ্ধ করতে বসিয়ে দিলাম। অপরদিকে আমি চিকেন লেগ পিস নিয়ে নিলাম 4 পিস। এখানে আমার ওজনে 1 কেজির মতো হয়েছে। এই চিকেন লেগ পিসগুলাকে আমি এরকম একদম ডিপ কাট করে নিয়েছি। ডিপ কাট করে নেওয়ার কারণে মশলাগুলো একদম ভেতর পর্যন্ত ঢুকে যাবে। আমি এভাবে করে সবগুলা চিকেন লেগ পিসগুলাকে কেটে নিয়েছি। এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম হাফ টি স্পুন লবণ। লবণটি দিয়ে দেওয়ার পর এখানে আমি হাফ টি স্পুন হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি। যদি আপনারা চান হলুদের গুঁড়ার পরিবর্তে ইয়েলো ফুড কালার বা অরেঞ্জ ফুড কালারটাও ইউজ করতে পারেন। এবার আমি হলুদের গুঁড়া আর লবণটা ভালো করে চিকেনের সাথে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে এটাকে আমি একপাশে রেখে দিব। পরবর্তীতে আমি এগুলাকে ফ্রাই করব। এতক্ষণে আমার পেঁয়াজ, আদা, রসুনগুলা সেদ্ধ হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন পেঁয়াজগুলো একদম ট্রান্সপারেন্ট হয়ে গিয়েছে। সবগুলা বাদামও সেদ্ধ হয়ে গিয়েছে। এবার যে আমি কাঠবাদাম দিয়েছিলাম, কাঠবাদামের খোসাটা আমি ছাড়িয়ে নিচ্ছি। গরম অবস্থায় কাঠবাদামের খোসাটা ছাড়িয়ে নিতে হবে। ছাড়িয়ে এগুলাকে আমি একপাশে রেখে দিব ঠান্ডা করার জন্য। চুলায় আরেকটি পাতিল বসিয়ে আমি হাফ কাপ তেল দিয়ে দিয়েছি। তেল যখন হালকা গরম হয়ে আসবে তখন এখানে আমি লেগ পিসগুলা দিয়ে দিব। সবগুলো একসাথে দিতে যাবেন না। আমি 2 পিস করে এই লেগ পিসগুলাকে ভেজে উঠাবো। হালকা একটু করে ভেজে নিতে হবে। একদম শক্ত করে ভাজা যাবে না, কড়কড়া করে। হালকা একটু কালারটি চলে আসলে এগুলাকে আমি উঠিয়ে রাখবো। বেশিক্ষণ ধরে এই লেগ পিসগুলাকে ভাজা যাবে না, না হলে এই চিকেন রোস্টগুলো একদম শক্ত হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আমি হালকা থাকা অবস্থায় এগুলাকে নামিয়ে নিয়েছি। এভাবে করে আমি 4টি লেগ পিসগুলা হালকা, হালকা করে ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এভাবে করে ভেজে নিলাম। এদিকে আমার পেঁয়াজ, আদা, রসুনগুলা একদম পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে। ব্লেন্ডার জাগে নিয়ে নিলাম। হাফ কাপ আমি টক দই মিশালাম। এর সাথে টক দই মিশিয়ে এগুলাকে একদম স্মুথ করে আমি ব্লেন্ড করে পেস্ট করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন একদম স্মুথ পেস্ট তৈরি করে নিলাম। চিকেন ভাজার পর যে অবশিষ্ট তেল রয়ে গিয়েছে ওই তেলের মধ্যে 2টি তেজপাতা, হাফ ইঞ্চি মতো দারুচিনির টুকরা, 3টি মতো আমি এলাচ দিয়ে দিলাম। তারপর 4টি মতো লবঙ্গ, 4টি মতো গোলমরিচ দিয়ে দিয়েছি। এগুলো হালকা একটু গরম হয়ে আসলে সেই তৈরি করে রাখা পেস্টটা দিয়ে দিলাম। যে আমি পেস্ট করে রেখেছিলাম ওই পেস্টটা দিয়ে চুলার আঁচ কিন্তু এই পর্যায়ে লোতে রাখবেন। ভালো করে নেড়ে ছেড়ে এগুলাকে মিশিয়ে নিব তেলের মধ্যে। দেখতেই পাচ্ছেন তেল উপরে বেশি এসছে। তারপর এর মধ্যে আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ। আমি এখানে 1 টিস্পুন লবণ দিয়ে দিয়েছি। লবণটা আপনারা বুঝে শুনে ইউজ করবেন। তারপর এর মধ্যে আমি দিয়ে দিলাম হাফ টি স্পুন হলুদের গুঁড়া। হলুদের গুঁড়াটা আমি কম ইউজ করেছি। তারপর এখানে 1 টিস্পুন দিয়ে দিয়েছি মরিচ গুঁড়া। তারপর 1 টিস্পুন দিয়ে দিব আমি জিরা গুঁড়া। এরপর দিয়ে দিয়েছি 1 টিস্পুন ধনে গুঁড়া। ধনে গুঁড়াটা দিয়ে দেওয়ার পর 1 টিস্পুন দিয়ে দিয়েছি গরম মসলার গুঁড়া। গরম মসলার গুঁড়াটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। তারপর এই মসলাগুলো সবগুলো ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। মেশাতে, মেশাতে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আমার এই মসলাটা কষানো একদমই শেষ। মসলা কষানো হয়ে গেলে তারপর আমি এই লেগ পিসগুলা দিয়ে দিলাম। ভেজে রাখা লেগ পিসগুলা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর এগুলাকে একদম মসলার সাথে কষিয়ে নিতে হবে। চুলার আঁচ কিন্তু লোতে রাখবেন। যেহেতু এখানে আমরা বাদাম বাটা ইউজ করলাম তাই তলানিতে লেগে যাওয়ার একদম সম্ভাবনা আছে।
তারপর এখানে আমি ১ কাপ পানি দিয়ে দিলাম। যে ব্লেন্ডার জারে আমি পেস্ট তৈরি করেছিলাম, ওই ব্লেন্ডার জারটা ধুয়ে ১ কাপের মতো পানি দিয়ে দিয়েছি। পানিটি দিয়ে আবার ভালো করে নেড়েচেড়ে দিতে হবে। এবার ঢাকনা দিয়ে এই চিকেনগুলা সেদ্ধ হওয়ার জন্য রেখে দিব। চুলার আঁচ কিন্তু লোতে রেখে ১০ থেকে ১৫ মিনিটের জন্য চিকেনগুলা সেদ্ধ করার জন্য রেখে দিয়েছি। মাঝের মধ্যে কয়েকবার নেড়েচেড়ে দিতে হবে, না হলে তলানিতে লেগে যাবে। অবশ্যই খেয়াল রাখতে হবে চিকেন রোস্টটি রান্না করার সময় মাঝের মধ্যে কয়েকবার নেড়েচেড়ে দিতে হবে। আমি যেহেতু এখানে নরম মুরগিটা ইউজ করলাম, আমার চিকেন একদম পারফেক্টলি কুক হয়ে গিয়েছে। যখন চিকেন সেদ্ধ হয়ে আসবে তখন এর মধ্যে আমি 1 টিস্পুন চিনি দিয়ে দিলাম। চিনিটি অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। কাঁচামরিচ দিয়ে দিলাম আমি বড় সাইজের করে ৪ টি মতো। আমার কাঁচামরিচগুলো তেমন ঝাল নেই, তাই আমি কাঁচামরিচগুলো একটু বেশি ইউজ করলাম। ১ টেবিল স্পুন আমি কিশমিশ দিয়ে দিলাম। কিশমিশটি দিয়ে দেওয়ার পর এবার সবগুলো ভালো করে চিকেনের সাথে মিশিয়ে একবার নেড়েচেড়ে দিয়েছি। নেড়েচেড়ে দিয়ে দেওয়ার পর আমার চিকেন রোস্ট একদম কমপ্লিট হয়ে গিয়েছে। মাশাআল্লাহ! চিকেন রোস্টের রেসিপিটা বা লুকটা এমন সুন্দর হয়েছে। একবার ঈদে হলে এই রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন। দেখতেই পাচ্ছেন একদম অল্প উপকরণে আমি চিকেন রোস্টটি তৈরি করে দেখিয়ে দিলাম। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আসছে ঈদে পোলাও বা সাদা ভাতের সাথে এই চিকেন রোস্ট রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন। উপর দিয়ে কিছুটা আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে গার্নিশিং করে নিয়েছি। দেখতে অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আজকে তাহলে এ পর্যন্ত। দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য দোয়া করবেন।